কথা বলবেন দায়িত্বশীলরা। আমরা দু একটি কথা বলেই আমাদের কথা শেষ করতে চাই। আমরা শুধু কেবলমাত্র আশ্বস্ত করতে এসেছি। আজকের প্রোগ্রামের যিনি প্রধান আমাদের মেহমান আছেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় স্টেট সেক্রেটারি এবং আজকের প্রোগ্রামের সভাপতি আমাদের দিক নির্দেশনামূলক কথা বলবেন। আমরা সেই কথার ভিত্তিতে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে সহযোগিতা করা প্রয়োজন সেই সহযোগিতা করব। এটা হচ্ছে আমাদের সবচেয়ে আজকের মনে করে বড় কাজ। সম্মানিত উপস্থিতি, ভাই বলেছেন যে আসলে ইসলামী আন্দোলনের যে কাজ, এই কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে দাওয়াতি কাজ। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন। তার বিবি, তার বাচ্চা হয়তো দাওয়াত গ্রহণ করেনি, আবার দাওয়াত একটা অংশ গ্রহণ করেছে। এর মাধ্যমেই ইসলাম এবং ইসলামী আন্দোলনের যে দাওয়াতের যে চালু থাকা দরকার সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আমরা যদি লক্ষ্য করি যে আমাদের দীর্ঘ সময় সারা বাংলাদেশ এক নতুন ফ্যাসিবাদের মধ্যে এমন একটা জর্জরিত পরিস্থিতির মধ্যে ছিল, যেখানে কথা বলতে গেলে, যেখানে ইসলামী আন্দোলনের জন্য কাজ করতে গেলে আমরা অসংখ্যবার দেখেছি আমাদের মসজিদের যিনি ইমাম সাহেবের মাইক টেনে নেওয়া হয়েছে, কারণ তিনি কোরআনের কথা বলেন। আমরা লক্ষ্য করেছি যে প্যারেড মাঠ থেকে এদেশের মানুষের জন্য আলোর বর্তিকা হয়ে একজন আলেম যিনি সারা পৃথিবীতে সমাদৃত ছিল, তাকে কিভাবে অন্যায়ভাবে অভিযোগ এনে তাকে একটা জুডিশিয়াল কিলিং করতে না পারার পরে মেডিকেল কিলিং করতে তারা কিন্তু সক্ষম হয়েছে, এটা আমরা লক্ষ্য করেছি। আমরা লক্ষ্য করেছি যে এখান থেকে এই প্যারেড মাঠ আমাদের স্মৃতি বিজড়িত মাঠ, যেখান থেকে এই বীর চট্টলার যে বীজ বপন হয়েছে ইসলামী আন্দোলনের, সেই বীজ আজকে শুধু চট্টগ্রামে নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখানকে স্তব্ধ করে দেওয়ার জন্য বাতিল শক্তিতে তার সর্বোচ্চ শক্তি দিয়ে এই চট্টগ্রামে জুলাই বিপ্লব প্রতিহত করেছে, তা আপনারা লক্ষ্য করেছেন। কিন্তু তারা কি পেরেছে? পারেনি। ঠিক যেমনি ভাবে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন, কারণের যে পরিণত হয়েছিল, যেভাবে আবু জেহেল জন্ম নেয় আবু জেহেল শেষ হয়েছিল, ঠিক তেমনি ভাবে কিন্তু এই খুনিরও পতন হয়েছে। আমরা লক্ষ্য করছি আমাদের নেতৃবৃন্দ কথা বলছেন, আমাদের অসংখ্য ভাই রয়েছেন দাওয়াতের ময়দানে, এখন পর্যন্ত তারা নিজেদেরকে প্রকাশ করতে প্রস্তুত নয়। তারা কেন যেন মনে হচ্ছে ফ্যাসিস্ট যুগে রয়েছেন। আমাদের অসংখ্য ভাই রয়েছেন যারা 17 বছর নির্যাতিত হওয়ার পরে আবারও 17 বছর নির্যাতিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আমাদের এই প্রস্তুতি নেওয়ার কথা ছিল না। আমরা এই জন্য জুলাই বিপ্লব করিনি, এই জন্য জামাত ইসলামী এবং যারা ইসলামের পক্ষে কথা বলেছে 17 বছর ফাঁসির কাস্টে ঝুলেনি, বরং দেশে একটি নতুন সরকার হবে, নতুন ইসলামী আন্দোলন নতুন ভিত্তি রচনা করবে, এদেশে ইসলামী সরকারের মাধ্যমে পরিচালিত হবে। এজন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহীদ হয়েছে।